আমার জানগহনা বিজি আপনি আমার জান ও নাবিজি আপনি এই মানুষগুলার জান। হায়রে আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান ও নাবিজি আপনি আমার জান। বাবারা আমার মা বোনেরা গো, দিলখানা একটু নরম করে দিবেন মা। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এর আমার নবীর উম্মতের দলমাস্তানি করিও না রে বাবা। যৌবনের বাহাদুরি দেখায়ও না, তোমার মতন যুবকেরাই বাবাজি আমার নবীর পাশে থেকে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে বাবা। মোতার প্রান্তরে লড়াই হবে গো, ওই মোতার প্রান্তরে বাবা কাফেরদের সৈন্য হলো 1,00,000 আর বাবা মুসলমানদের সৈন্য হলো মাত্র 3,000। আমার নবী বললেন, কোথায় আমার পালিত পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন, কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে, তোমরা বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে সালাম করে এসো। যায়েদ বলছেন, নবীজির পালিত পুত্র বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি বানায়া দিয়েছেন গো। আমাকে আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, আমার যাবার কোনো প্রয়োজন নাই। বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়া বিবিকে সালাম দিয়া বলে, বিবি রে, ওরে বিবি, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি গো, আমি তোমার সঙ্গে এতদিন ঘর সংসার করছি গো বিবি। বিবি গো, হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। বিবি বাবা আল্লাহর দরবারে 2 কানা হাত উঠায়া বলে, আল্লাহ গো, আমার স্বামীকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিন। বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি বাবা। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ আস্তে করে আঘাত করে বলছেন, বিবি রে, ওরে বিবি, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানায় আছে 3 জন। বিবি রে, আমার আগেও 1 জন আছে, পরেও 1 জন আছে। বিবি রে, আমি নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আর বিবি গো, আমার যেই সন্তানগুলো আমি রেখে যাচ্ছি গো, বিবি গো, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি, আমার সন্তানগুলাকেও তুমি ওই রাস্তায় শিক্ষিত করিও। এই বলে বাবা আপনার বাইরে বেরিয়ে, বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। কাটা কবুতরের মতো
তখন বিবি উঠানে পড়ে বাবা গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে। ইন দি মিন টাইমে বাবা ছোট 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 বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়াই। বাবা ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে। এবার বাবা 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা বাবা নতুন বিবাহ করেছে, ফুল সজ্জা রাত্রি, বাসর সজ্জা রাত্রি রে বাবা। বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে দেখছে বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে সালাম দিয়ে বলে, বিবি গো কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো, আমি তোমার স্বামী এসেছি। এবার বাবা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি যুদ্ধে চলে যাব। বিবি গো তোমাকে আমি নতুন বিবাহ করেছি, কোনো হক আমি আদায় করতে পারি নাই রে বিবি। বিবি রে তুমি আমাকে মাফ করে দাও। বিবি একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আপনাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো আপনি একটা বার শুধু আমার বাড়ির ভিতরে আসেন। বলে, বিবি রে আমি বাড়ির ভিতরে যাব না, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি রে আমার যুদ্ধে যেতে মন চাইবে না। ওরে বিবি আমি বাড়ির ভিতরে যেতে পারবো না। বিবি একা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আপনি যদি ঘরের ভিতরে আসেন গো, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, আমি শুধু একটা নজর আপনাকে আমি দেখে রাখতে চাই। স্বামী গো আপনার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, আমি কোন রকম একটু দেখেছি, ভালো করে এখন আপনাকে দেখতে পাই নাই গো স্বামী। স্বামী গো একটা নজর আমি ভালো করে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে আপনাকে যেন আমি স্বামী রূপে চিনে নিতে পারি। এ বাবাজি আমার সোনা মানিকেরা, এবার স্বামী উত্তর দিচ্ছে, বিবি রে তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো এবার যুদ্ধের ময়দানে চলে গেল বাবা। আপনার কাফেরেরা গর্জন দেয়, কাফেরেরা আওয়াজ দেয়। ও মুসলমান বাবারে, গর্জন দিতে দিতে যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল, যায়েদ আপনার নবীজির পালিত পুত্র যায়েদ একেবারে কাল বৈশাখী ঝড়ের মতন আপনার যুদ্ধ করতে 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 একটা সময় বাবা আপনার ওই যায়েদকে ঘেরাও করে ফেললো, যায়েদকে বাবা শহীদ করে দিল রে বাবা। এবার জাফর বিন আবু তালিব আমার নবীজির চাচাতো ভাই, তার হাতে ইসলামের পতাকা, তার হাতে বাবা তরবারি, কলা গাছ ঝুড়া করে ঝুড়তে 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 বাবারে একটা সময় জাফর বিন আবু তালিবের একটা হাতে বাবা আঘাত করে দিল, একটা হাত কেটে জমিনে পড়ে গেল। দ্বিতীয় হাতে যখন আঘাত করলো, দ্বিতীয় হাত খানাও কেটে জমিনে পড়ে গেল। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি ওগো আমি জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে
নামাজকে পড়তে দিই না। দুইজন সাহাবীকে আপনার দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে যে জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আজ সারা পৃথিবী চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও। যতদিন পর্যন্ত এই আল্লাহর গোলামেরা আছে ততদিন পর্যন্ত বাবা ইসলামকে কেউ মিটাতে পারবে না। আমি আজকে বাবারে আপনাদেরকে বলবো, বাবা আমি আপনাদের কাছ থেকে ওয়াজ বন্ধ করব না, আমি ওয়াজ করেই যাব, কিন্তু বাবা মাঝে মাঝে আপনাদেরকে একটু টাচ দিয়ে যাই। ওই আব্বা জান গো, ওই জাফর বিন আবু তালিব যখন বাড়ি থেকে বের হয়েছিল, ছোট ছোট আব্বা বাচ্চাগুলা আব্বু গো বলে ডেকেছে, একবারও বাবা সাড়া দেয় নাই, সাড়া দিয়েছে আমার আল্লাহর ডাকে। আজ আমার এতগুলা আমার সম্মুখে মানুষ আপনারা বসে আছেন বাবা এই পবিত্র মাহফিলের জন্য। এমন কোন আল্লাহর বান্দা আছেন গো, আজ আমি কাউকে বাবা আপনার সন্তানকে এতিম করতে বলবো না, আপনার বাবাজি বিবিকে বিধবা বানাতে বলবো না। আমি একটা আল্লাহর বান্দাকে সর্বপ্রথম আমি দেখতে চাই বাবা মাত্র 10,000 টাকা। ও কালেমাওয়ালা মুসলমানেরা গো, আজকে ভারতের জমিনে এই নরেন্দ্র মোদী, দামোদর দাস আর যোগী আদিত্যনাথ বাবাদের বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে ফেলে, মাদ্রাসা ভেঙে ফেলে, কিন্তু বাবা গো যতদিন এই আল্লাহর গোলামেরা বেঁচে আছে ততদিন পর্যন্ত এমন কোন বাবা জালিমের ক্ষমতা নাই মসজিদ ভেঙে শেষ করতে পারে, মাদ্রাসা ভেঙে শেষ করতে পারে। তাই আমার আব্বা জানেরা, এ যুবকেরা, এ কালেমাওয়ালারা, কার জানি আজ আব্বা জান কবরে শুয়ে আছে গো, সারা দুনিয়া রুহে মাগফিরাতের জন্য যেই সভা হয় সেই সভার জন্য একজন আল্লাহর গোলাম আমার ডানে বামে সামনে পিছনে একজন ভাইকে আমি দেখতে চাই। কত টাকা বাবা স্কুলে কলেজে ফুরায়া যায়, কত টাকা সন্তানের পিছনে ফুরায়া দিলেন, কত টাকা ডাক্তারখানাতে ফুরায়া দিলেন। আমি আজকে আপনাদের এই মাহফিলে বাপ গভীর রাত্রিতে সারা দুনিয়ার মানুষ ঘুমায়া গেছে, কিন্তু আমার আল্লাহ ঘুমাই না। আমার আল্লাহকে সাক্ষী রেখে এমন কোন আল্লাহর বান্দা আছেন বলবেন, হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি দিয়ে দিব 10,000 ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা নাই গো? আমি শুনেছি যে আপনাদের এই জলসায় গরু পর্যন্ত দান হয়, কিন্তু বাবা আপনাদের কাছে আমি গরু চাই আর আগে সাহস পাচ্ছি না, যে শুনেছি কিন্তু বাবারে চোখে তো দেখি নাই। আজকে যদি পাই তাহলে আমার বিশ্বাস হয়ে যাবে যে হ্যাঁ এখানকার মানুষ বড় দানশীল, আর আসলেও দানশীল বলি, দান করেছেন বলেই আপনাদের এই কথাটা উঠে এসেছে। তো একজন আল্লাহর গোলাম এখানে নাই, মাত্র 10,000 টাকা। একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায়, ও বাবাজি কত টাকা ফুরিয়ে যায় গো। আজ বাবা একটু মেহেরবানি করে এই সালে সওয়াবের উদ্দেশ্যে যে মাহফিল হয় সেই উদ্দেশ্যের জন্য তো নাকি এই সালে সওয়াব, কার আব্বা জান কবরে শুয়ে আছে, কার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, একজন আল্লাহর গোলাম নাম্বার 1 হবে না গো বাপ? কোন আল্লাহর বান্দা হবে না? বড় আশা নিয়ে, বড় বুক ভরা আশা নিয়ে আমি আপনাদের এখানে এসে অসুস্থ হয়ে গেছি, তারপরেও আপনাদের এই মাহফিলের জন্য অসুস্থ অবস্থাতে আমি উঠে দাঁড়িয়েছি। আপনাদের একটা আল্লাহর গোলামকে দেখতে চাই, মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা আপনি যদি একবারে না পারেন 5 বারে দিবেন,
বাবা গো কত টাকা ফুরিয়ে যায়, আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। কারণ ওই কবরে আপনার বাবা শুয়ে আছে, ওই কবরে আপনার মা শুয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন মুস্তাফা শেখ দিয়েছে 500 খান টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুস্তাফা শেখ 500 টাকা দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পিতা বাসার শেখ, দাদা দাদির নামে রাহুল শেখ ভাই আমার দিয়েছে 500 খান টাকা। জহিরুল ইসলাম ভাই আমার দিয়েছে 500 টাকা। শফি শেখ দিয়েছে 500 খান টাকা। আলী আসগর দিয়েছে 500 টাকা। জয়নাল আবেদিন দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত এই কয়েকজন ভাই মিলে 2500 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। এ বাবাজিরা, আমার সোনামানিকেরা, আমার ভাই জানেনা, আপনাদের গ্রামে একটা 10,000 টাকার বান্দা হবে না? হ্যাঁ বাবা, কত টাকা ফুরিয়ে যায় গো বাপ। আমি তাইজুল ইসলাম, এই গোটা পশ্চিম বাংলাতে বাবা 100টা জালসা করলে 95টা জালসাতি বাবারে, ওখানে দাও একটু হাতটা বাড়িয়ে দেন তো, আমার এখান থেকে অসুবিধা হচ্ছে তো। 95টা জালসাতে আমি কালেকশনের বক্তা হিসাবে থাকি। তো বাবা আপনাদেরকে বলবো যে বাবা আমি অসুস্থ হয়ে গেছি, তারপরও আপনাদের এই মাহফিলটার জন্য আমি কষ্ট করে আপনাদেরকে বলতেছি বাবা সোনা মানিকের আমার ভাই জানেরা, আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই ইসালে সওয়াবের জন্য একটু মেহেরবানি করে 10,000 5,000 যে যেরকম ভাবে পারবেন, কোন ডাক্তার কোন মাস্টার একটু মেহেরবানি করে আপনারা, আমি জানি যে আপনারা খাঁটি সুন্নি মুসলমান। এ বাবা এই সুন্নি মুসলমান বাবা রে, আমি তাইজুল ইসলাম এই সিধরের মাদ্রাসার পরে মুর্শিদাবাদ জেলাতে একটাও মহিলা সুন্নি মহিলা মাদ্রাসা ছিল না। আমি তাইজুল ইসলাম নিজে সুন্নি মহিলা মাদ্রাসা বানাইছি। তো বাবা আসুন একটু মেহেরবানি করে, সব মুসলমানদের দানের উপরই হয়। এই একটা যুবক ছেলে এই দেশে নাই গো, হ্যাঁ বাবা কেউ নাই। কত টাকা ফুরিয়ে যায় গো, কি ব্যাপার কিছু বুঝতে পারছি না বাবা। একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। কার মা জানি খেড়বোনার জঙ্গলে শুয়ে আছে গো, কার আব্বা জানি কবরে শুয়ে আছে, ওই কবর থেকে ডুকরে ডুকরে কান্দে বেটা রে, ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা অন্ধকার কবরে শুয়ে আছি রে বেটা বেটিরা, একবারও কি তোদের মনে পড়ে না, একটু কি প্রাণে দয়া হয় না? ওরে বেটা বেটি, আমি তোর মা, আমি তোকে 10 মাস পেটে ধারণ করেছি রে বেটা বেটিরা, আমি তোর মা, 2 বছর আমি তোকে বুকের দুগ্ধ খাওয়ালছি রে বেটা বেটি। আজ আমি তোর মা, আমি তোকে পুষ মাঘ মাসের শীতের রাইতে আমি তোকে ডান পাশে শুয়ে আছি, পেশাব করে দিয়েছিস, আমি তোকে বাম পাশে শুয়ে আছি, পেশাব করে দিয়েছিস বেটা বেটি রে। ওরে বেটা বেটি, আমি তোর মা, সারা রাত্রি আমি বুকের ওপরে নিয়ে রাত কাটায় আছি। এমন কোন দরদের বেটা আছেন গো, এমন কোন দরদের বিটি আছেন গো, যা আপনার আব্বার জন্য, আপনার মায়ের জন্য, এই কবরবাসীর জন্য, এই কবরবাসীর দুয়ার মাহফিলের জন্য একজন আল্লাহর গোলাম 10,000 ইনশাআল্লাহ। মুফতি বাদশাহ, সুবহানাল্লাহ, এ মুফতি বাদশাহ নামে দেখো এখানে তাকিয়া 500 টাকা দিল দান এই সালে সওয়াবের লাগিয়া। ইওগো আল্লাহ দয়াময়ী, দয়া যে করিয়া মুফতি বাদশার দান নাও আল্লাহ তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও গো রহমান। বাবা
বাবাজি আমার সোনা মানিকেরা, এই অনুষ্ঠানটা করতে গেলে আপনাদের অনেক রকমের আয়োজন করতে হয় আমি শুনেছি। তো বাবা এক বস্তা করে একটু চাল লেখান বাবা, এক বস্তা করে চাল লেখান ইনশাআল্লাহ। আচ্ছা, রিটুল নামে একজন ভাই আমার, তার আব্বা জান চলে গেছে কবরে। আহারে বাপের পাগল বেটা। রিটু ভাই আমার তার আব্বা জন্য দিয়েছে ১৫০০ টাকা। আল্লাহ গো, তার আব্বা জানের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আয় আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ ১৫০০ টাকা দান করেছে আল্লাহ, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, একটু মেহেরবানি করে এক বস্তা চাল কেউ শাহিদ করুন তো বাবা, এক বস্তা চাল আল্লাহর রাস্তায় ইসালে সওয়াবের জন্য। যুবক ভাইরা, এক বস্তা চালের দাম কি আপনাদের কাছে কঠিন হয়েছে বাবা? আমি তো শুনলাম যে আপনারা গরু পর্যন্ত দান করেন গো। আমার তো মনে হচ্ছিল যে মুখ খোলা মাত্রই এখানে আপনাদের ভিড় লেগে যাবে, কিন্তু বাবা আমি হয়তো আপনাদেরকে সেই রকম করে বলতেও পারছি না, কারণ আমার কষ্ট হচ্ছে। তারপরেও আপনাদেরকে বলতেছি যে বাবা রে, একটু মেহেরবানি করে ইসালে সওয়াবের জন্য। রহিম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রহিম নামে দিয়েছে ১২০০ খান টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রহিম ভাই আমার ১২০০ টাকার দাদা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওই রহিমের ১২০০ টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, হায়াতে দারাজ করে দাও আল্লাহ, রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানে রাখো, এক বস্তা চালের দাতাও কেউ নাই এখানে আপনাদের? হায় 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 ভাই মুসলমান, এই ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না ভাই। সুবহানাল্লাহ। একজন মা আমার, তার স্বামী হারা, আহারে দুরসে বাতুল রহিমা খাতুন এগিয়ে আছেন চলে, স্বামীর সেবার ফুলগুলি সব গিয়াছেন ফেলি। এই স্বামী তোমার ঝুমকা পাশা, স্বামী কানের দুল, স্বামী তোমার গলার হার, লক্ষ টাকার মূল। একজন মা স্বামী হারা, ওই মা আমার ৫০০ টাকা দিয়েছে। হাইরে কত মহাব্বতের স্বামী ছিল দুনিয়াতে, আজ মা জননীর স্বামী শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা গো এ দানের বদলাতে। আসুন আমার বাবাজির, আমার ভাই জানেরা গো, একটু মেহেরবানি করে, ও মা খালারা, একটু মেহেরবানি করে দানের হাতটা একটু বাড়িয়ে দেন না মা জননীরা। একটু আপনারা, আমি জানি বেশির অংশ মহিলারা এই ছোটখাটো দানগালা বেশি করে। এক বস্তা চাল আপনাদের কাছে আবদার করেছি। এতগুলো আল্লাহর গোলামের ভিতরে একজন ব্যক্তি পারবেন না এক বস্তা চাল দিতে? কেউ না এখানে? আপনাদের এখানে এক বস্তা চাল ইনশাআল্লাহ আমি দিয়ে দিব, এরকম ব্যক্তি একটাও না এখানে? ও বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমি তো এসে আপনাদের বড় নাম শুনলাম গো। আমি তো অনেক নাম শুনলাম, কিন্তু বাবা একেবারে আপনারা যেভাবে বসে আছেন মনে হচ্ছেন যেন পাথর জমে গেছে। এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই যে একটা বস্তা চাল দেওয়ার মতন? 25 কেজি চাল, 25 কেজির বস্তার চাল, একটা বস্তা। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আপনার আব্বা জান একজনের নাম বলেন, নাম বলে বলেন যে ওর খালার নাম, যে দিল তার নামটা বলেন যে ওর খালা। 3 মণ মিলে, তারা 3 মণ মিলে খালার নামে দিয়েছে। আল্লাহ গো, তার খালার কবরখানা আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ, যে আসানি, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে নাম্বার 1
একজন ব্যক্তি এক বস্তা চালের কথা বলেছি বাবা, এক বস্তা চালের কথা বলেছি। একটা যুবক ছেলেও হবে না গো ভাই, এখানে কোন আল্লাহর বান্দা নাই আছেন? ভাই আসেন না একটু মুসাফা করি ভাইরে, কতক্ষণ বলার পরে গান আপনি হাত খান তুলেছেন। তা আসেন মুসলমান ভাই, আমরা মুসাফা করবো হাতে, আসেন একটু উঠে এসেন। সুবহানাল্লাহ, আপনি আমার কালেমার ভাই, দুশমন না ভাই। আচ্ছা সাদ্দাম ভাই আমার দিয়েছে এক বস্তা চাল, বাবুল শেখ দিবে এক বস্তা চাল। সুবহানাল্লাহ, দুই বস্তা চাল হয়ে গেল। সাদ্দাম একটা এক বস্তা আর বাবুল শেখ এক বস্তা। সুবহানাল্লাহ, কি নাম রে ভাই? আলমগীর ভাই আমার এক বস্তা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই দেখেন তিন বস্তা হয়ে গেল বাবাজি। আমরা পাক পাঞ্জাতনকে মানি বাবা, পাক পাঞ্জাতনের নামে 5 বস্তা হয়ে যায়। আর দুইজন ব্যক্তি ইনশাআল্লাহ, আর দুইজন ব্যক্তি কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না বাবা, কাকে আল্লাহ হুজুর আপনাদের